একটু নিউ মার্কেট গিয়েছিলাম আর গিয়ে টুকিটাকি শপিং করলাম। তো সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। তাই আর দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। আমাদের 4 থেকে 5 মাস হয়ে গেছে নিউ মার্কেটের ওই দিকটাতে যাওয়া হয় না। তো আজকে তার অফ ডে ছিল। আমরা আর কি হুট করে প্ল্যান করি যে আজকে নিউ মার্কেট যাব, একটু শপিং করব। আমার বরাবরের মতো সবসময় নিউ মার্কেট থেকে শপিং করতে ভালো লাগে, কারণ এখানে সব ভ্যারাইটি জিনিসপত্র একসাথে পাওয়া যায়। নিউ মার্কেটে যাওয়ার পরে একদম গাউসিয়ার পাশে চোখে পড়লো এইরকম গজ কাপড়ের দোকানগুলা, দেখে অনেক ভালো লাগতেছিল। বাট আমার গজ কাপড় দিয়ে কোনো কিছু বানানোর ইচ্ছে ছিল না, দ্যাটস ওয়াই আর নেওয়া হয় নাই। এরপর বাসার জন্য চাদর নিলাম, যেগুলো আমি ভিডিও লাস্টে শেয়ার করব। এরপর হাঁটতে হাঁটতে আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। অন্যান্য দিনের তুলনায় আজকে গিয়ে দেখলাম একটু ভিড় কম। নর্মালি তো এই রোড দিয়ে একদমই যাওয়া আসা করা যায় না, বাট আজকে একটু স্বস্তি মতো হাঁটা গেছে। এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল। বাট আমার জুয়েলারি খুব একটা বড় হয় না। এরপর দেখলাম যে টু পিসের অনেক কালেকশন, একটু নিউ নিউ কালেকশন ছিল, যেগুলো অনলাইনে দেখা যায় না সবসময়। তো এখান থেকে আমার জন্য দুইটা টু পিস নিয়েছিলাম, ভালোই লাগছে ওগুলা। অনেক ঘোরাঘুরি কেনাকাটার পর আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, দেন চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আজকে আমার অনেক বেশি ফ্রাইড রাইস খাইতে ইচ্ছে করতেছিল, আর এর আগে যখন আসছিলাম তখন এই ফ্রাইড রাইসটা অনেক মজা ছিল, তাই ভাবছি আজকেও গিয়ে ট্রাই করব। দুঃখের বিষয় আজকের ফ্রাইড রাইসটা একদমই খেতে ভালো ছিল না, পুরা একদম বাজে ছিল। আমরা বাসা থেকে যেহেতু লেট করে গিয়েছিলাম, তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় অলমোস্ট। আর সিএনজি থেকে নেমেই হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছিলাম, লাল চা, আমার হাজবেন্ডের মানে আড্ডার স্থান যেখানে সেখানে। এন্ড পাশে দেখলাম যে একটা মামার দোকানে পিঠা বিক্রি করতেছে, তো ভাবলাম এখান থেকে ট্রাই করি, ভালো হলে বাসায় নিয়ে যাব। বাট পিঠাগুলা খেতে একদমই ভালো ছিল না। আর এই যে আমি নিউ মার্কেট থেকে এতগুলা জিনিসপত্র আনছিলাম, আর ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি কি কি আনছিলাম। আমি তো একদম ড্রেস চেঞ্জ না করেই দেখাচ্ছিলাম যে কি কি আমার জন্য আনছিলাম বা বাসার জন্য নিয়ে আসছিলাম। নিউ মার্কেটে যাওয়ার আগে মনে হয় যে এটা লাগবে ওইটা লাগবে, বাট যখন যাই তখন না কিছুই মনে হয় না যে কি লাগবে বা কি নিতে হবে। আজকেও আমি নিউ মার্কেট গিয়ে এই চায়ের কাপগুলা দেখে লোভ সামলাতে পারি নাই, তো এখান থেকে কয়েকটা নিয়ে আসছিলাম। যদিও বাসায় চায়ের মগ অনেক আছে, বাট আমার ইচ্ছে করে নিউ নিউ কালেকশন অ্যাড করার জন্য। আর ছোট্ট কিউট একটা বাটি ছিল, এটার মধ্যে কোনো ক্যাচআপ বা হচ্ছে লবণ রাখা যাবে, দেখতে খুবই কিউট লাগছে আমার কাছে, এই জন্য ভাবলাম নিয়ে যাই। এরপর বাসায় রেগুলার ইউজের জন্য একটা টাওয়াল দেখতেছিলাম, আমাদের টাওয়ালটা নষ্ট হয়ে গেছে, পরে ভাবলাম যে এখান থেকে একটা টাওয়াল নিয়ে যাই। আমার কাছে কোয়ালিটি একদমই ভালো লাগে নাই, পরে জাস্ট নিয়ে আসা হয়েছে এটাই। এরপর দুইটা কোশনের কভার আনছিলাম, এগুলার প্রিন্ট আমার কাছে ভালোই লাগছে। যদিও এই কভার গুলো অনেক বেশি কমন হয়ে গেছে, বাট আমি যেহেতু ইউজ করি নাই, তো ভাবলাম যে এখান থেকে নিয়ে নেই দুইটা। এরপর রুমের জন্য একটা চাদর আনছিলাম, বাট এবার চাদরের কালেকশন আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তখন যেটা নিতে চাই তখন ওইটা কখনোই ভালো পাবো না। এরপর বাসায় রেগুলার ইউজের জন্য জুতা আনছিলাম, এগুলা আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে দেখতে খুবই কিউট লাগে। সো একটা আম্মুর জন্য আনছিলাম আর একটা আমার জন্য আনছিলাম। এগুলো অনেক বেশি হার্ড না, অনেক সফট ছিল, তো এগুলো আমি আগেও ইউজ করছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি দুইটা কোট সেট আনছিলাম, যেগুলো তোমরা যখন আমি পরবো তখন তোমরা দেখতে পারবা। আর এগুলোর কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে, এই জন্য ভাবলাম যে নিয়ে নিই এখান থেকে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।